لكل محتاج. أنت لك الغنى. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن جور الأديان إلى عدل الإسلام ومن ضيق الدنيا إلى سعة الآخرة. اللهم نور قلوبنا بنور الإيمان والقرآن. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم ومن وهول الشهوات إلى جنات القربات. টনকি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 2016 এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিতা মাদারানে ইসলাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি।
যিনি এই বিশ্বজাহানের কুল মখলুকাতের সত্য মাবুদ, 7 আসমান 7 জমিন, সমগ্র মহাবিশ্বে, গ্যালাক্সিতে, ছায়াপথে, সাগরে মহাসাগরে, বিশ্বের মহাবিশ্বের সর্বত্র কুল মখলুকাত তাঁকেই সত্য মাবুদ রূপে গ্রহণ করেছে। জিন আর মানুষের কিছু বিভ্রান্ত গোষ্ঠী ছাড়া। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আসমান জমিনের সমগ্র সৃষ্টি আল্লাহর মুসলিম বান্দা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আছে। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎকে একাই যিনি লালন পালন করছেন, দেহগুলিকে খাদ্য পানীয় দিয়ে, অক্সিজেন দিয়ে, হাজারো লাখ বস্তু সামগ্রী দিয়ে লালন পালন করছেন, হৃদয়গুলোকে ঈমান দিয়ে লালন পালন করছেন, কোরআন দিয়ে লালন পালন করছেন। সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহর, যিনি আসমান জমিন কুল মখলুকাত সৃষ্টি করেছেন দুটি উদ্দেশ্যে। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তার বিশাল সুবিশাল সৃষ্টি জগৎ দেখে তোমরা মানুষেরা যাতে বুঝো এই বিশাল জগৎ যিনি সৃষ্টি করতে পেরেছেন অবশ্যই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। দ্বিতীয়, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন এই জন্য যে যাতে তোমরা জানো কুল মখলুকাত আল্লাহর জ্ঞানের আয়ত্তাধীন রয়েছে, তার জ্ঞানের বাইরে কাউকে যাওয়ার কোনো সুযোগ নেই। সমগ্র সৃষ্টি জগতের কাছে যত জ্ঞান, সমগ্র উলামায়ে কিরামের কাছে যত জ্ঞান, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, আলেম, বক্তার কাছে যত জ্ঞান, বিশ্বের সকল বিজ্ঞানীদের কাছে যত জ্ঞান, মহাকাশ বিজ্ঞানীদের যত জ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞানীদের যত জ্ঞান, রসায়ন বিশারদদের যত জ্ঞান, মেডিকেল সায়েন্টিস্টদের যত জ্ঞান বিজ্ঞান, বস্তু বিজ্ঞানীদের, পদার্থ বিজ্ঞানীদের যত জ্ঞান বিজ্ঞান, ইতিহাস বিজ্ঞানীদের সকল ইতিহাস বিজ্ঞান, ভূগোল বিজ্ঞানীদের সকল ভূগোল বিজ্ঞান, বিশ্বের যত জ্ঞানী, যত পণ্ডিত, সকল জ্ঞানী পণ্ডিতদের সকল জ্ঞান আল্লাহর অনন্ত অসীম জ্ঞানের একটি বিন্দু মাত্র। জ্ঞানী হওয়া, জ্ঞানী তাঁরই গুণ, তাঁরই বিশেষণ। আল্লাহ জ্ঞানী তাই আমরা কিছু জ্ঞান পেয়েছি, আল্লাহ দৃষ্টিমান তাই আমরা আমাদের চোখে দৃষ্টি শক্তি পেয়েছি, আল্লাহ অনন্ত অসীম শ্রবণ শক্তির অধিকারী বিধায় আমাদেরকে শ্রবণ শক্তির অনন্ত অসীম অংশ থেকে কিছু অংশ তিনি দান করেছেন, তাই আমরা শুনি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর রয়েছে তাঁর গুণাবলী বর্ণনাকারী পরম সুন্দর অসংখ্য নাম। ফাদউহু বিহা। সেই নামগুলো দিয়ে আল্লাহকে চেনো, সেই নামগুলো গুণগুলো দিয়ে আল্লাহকে জানো। আল্লাহর গুণের ভিতরে আল্লাহ লুকিয়ে আছেন। ফুলের ভিতরে যেমন ফুলের সুবাস লুকিয়ে থাকে, আল্লাহ তার রব নামের ভিতরে লুকিয়ে আছেন, রহমান নামের ভিতরে লুকিয়ে আছেন, রহিম নামের ভিতরে গোপন হয়ে আছেন, মালিক ইয়াউমিদ্দিন নামের ভিতরে লুকিয়ে আছেন, গফফার, সত্তার, অত্যন্ত পরম ক্ষমাশীল, পরম দোষ ঢাকনেওয়ালা, দোষ গোপন করনেওয়ালা এই নামের ভিতরে লুকিয়ে আছেন। কাদির, সর্বশক্তিমান এই নামের ভিতরে লুকিয়ে আছেন।
মহান আল্লাহর পরিচয় আমাদের প্রত্যেককেই লাভ করতে হবে তার ৯৯টি নামের ভেতর থেকে, তার অনন্ত অসীম গুণাবলী থেকে। তাহলে আমরা শিরিক থেকে বাঁচব। মানুষ আল্লাহকে যত কম চিনবে ততই বেশি শিরিক করবে, যত বেশি জানবে আল্লাহকে ততই শিরিক থেকে দূরে সরবে। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সিন আনসিনের জ্ঞানী তিনি। সপ্ত জমিনের নিচে কোথায় একটি কালো পাথরের উপরে একটি কালো কণিকা যদি পড়ে থাকে, আরশের উপর থেকে তিনি তা দিব্যি দেখতে পাচ্ছেন। তার ভেতরে কত লক্ষ ক্ষুদ্র কণিকা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, সব সেখান থেকে দেখতে পাচ্ছেন। সারা পৃথিবীতে ধূলিকণার সংখ্যা কত বিলিয়ন, কত ট্রিলিয়ন। প্রত্যেকটি ধূলিকণার অণুর পরমাণুর হিসাব তার কাছে আছে। লা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররা, এক যাররা, এক ধূলি, এক অণু, এক পরমাণু, এক ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, কোয়ার্ক, অ্যান্টিকোয়ার্ক, এক স্মল পার্টিকলস, কত ক্ষুদ্র কণিকা রয়েছে গোটা পৃথিবীর। সেই অযুত নিযুত লক্ষ কোটি কোটি যেই ধূলিকণাগুলি, কার সাধ্য আছে এগুলি গণে? 1 কেজি বালির মধ্যে কত শত কোটি বালি আছে, কার সাধ্য আছে এটা গণে? গোটা পৃথিবীর বালি রাশি ওই আল্লাহ যিনি এগুলো সৃষ্টি করেছেন, প্রত্যেকটা বালি রাশির গণনা তার কাছে রয়েছে। আলিমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্যের জ্ঞানী। এই জন্য কোনো মানুষ গায়েব জানে, কোনো ফকির গায়েব জানে, কোনো জিন গায়েব জানে, কোনো পীর সাহেব গায়েব জানে, কোনো টিয়া পাখির ব্যবসায়ী গায়েব জানে, কোনো গণক জ্যোতিষী গায়েব জানে। বিশ্বাস করলে আল্লাহর সাথে শিরকে আকবার করা হয়। চিরকালের জন্য সে আল্লাহকে অসম্মানিত করেছে, যার শাস্তি হবে তার জাহান্নামে যাওয়া। প্রিয় ভাইরা, আল্লাহকে না জানার কারণেই মানুষ মাজারে গিয়ে, কবরে গিয়ে গায়রুল্লাহর কাছে, মৃত ব্যক্তির কাছে সন্তান কামনা করে। সন্তান কে সৃষ্টি করেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মায়ের ডিম্বাণু, পিতার শুক্রাণু, 4 কোটি 5 কোটি শত শত কোটি শুক্রাণু থেকে একটি শুক্রাণু মায়ের ডিম্বাণুর সাথে সংযোগ ঘটান কে? আল্লাহ। মায়ের পেটের মধ্যে কোনো পীর সাহেবও নাই, গাউস কুতুবও নাই, খাজা বাবাও নাই, কেউই নেই। সেখানে ক্রিয়াশীল রয়েছে আল্লাহর হাত, সেখানে ক্রিয়াশীল রয়েছে আল্লাহর কুদরত। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সেখানে অনেক কাজ নিজ কমান্ডে, নিজ অর্ডারে তিনি সম্পন্ন করেন। অতএব সন্তান সৃষ্টি করেন কে? আল্লাহ। কে সৃষ্টি করেন? ইজা ইস্তাকাররাতিন নুতফাতু ফির রাহিম আহদারাল্লাহু কুল্লা নাসাবিন দুনা আদামা। মায়ের গর্ভে যখন পিতার শুক্রাণু, মায়ের ডিম্বাণু একসাথ হয়, তখন আদম থেকে এই শিশু পর্যন্ত যত শত কোটি মানুষ অতিক্রম করেছে, সবার সকল গুণবৈশিষ্ট্য আল্লাহ তাআলা মাতৃগর্ভে জেনেটিকলি হাজির করেন, উপস্থিত করেন। শত শত কোটি মানুষ থেকে, আপনার পূর্বপুরুষ থেকে বাছাই করে আপনাকে একটা চেহারা দান করেন। আল্লাহু আকবার। মাও সাদা, বাবাও সাদা, দুইজনে সাদা। সন্তান একটা আসলো কালো, কালো নিগ্র। কোত্থেকে আসলো? যে তোমার বংশধারার মধ্যে হয়তো 5000 বছর আগে একজন কালো মানুষ ছিল, তোমার দাদা গোষ্ঠীর মধ্যে একজন কালো ছিল, নানি গোষ্ঠীর মধ্যে একজন কালো ছিল। জেনেটিকলি বংশ বৈশিষ্ট্য স্থানান্তর করেন আল্লাহ তাআলা। বাপের মায়ের
শুক্রাণুর ভিতরে একটা ক্ষুদ্র কণা, যেটাকে 1000 গুণ বড় করলে দেখা যায়, না হলে চোখে দেখা যায় না, এমন একটা কণার ভেতরে 300 কোটি ইনফরমেশন লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ বানর থেকে সৃষ্টি হয় নাই, মানুষ সৃষ্টি হয়েছে কোত্থেকে? মানুষ থেকে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। একটা লেবুর বীজ, ছোট্ট বীজের ভেতরে 5000 মিলিয়ন নির্দেশনা আল্লাহ লিখে রেখেছেন। 5000 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ। মানুষের পিতার শুক্রাণুর মধ্যে সন্তানটা কেমন হবে, ব্রেইনে কত শত কোটি সেল হবে, হার্টের মধ্যে কত হাজার সেল হবে, তার রক্তের কণিকা, দেহের কোন কণিকাতে কত শত কোটি সেল থাকবে, ওই যে ছোট্ট শুক্রাণুর ভেতরে মহান আল্লাহ তাআলা লিখে রেখেছেন। একটা কণার মধ্যে 300 কোটি তথ্য কে লিখতে পারেন? আল্লাযী আল্লামা বিল কলম, গাছকে গাছ হতে শিখিয়েছেন কলমের দ্বারা। লেবুর বীজের ভিতরে লিখে রেখেছেন, লেবু গাছটা তুমি কেমন হবা, করই গাছের মতো লম্বা না ছোট্ট গাছের মতো দৈর্ঘ্য প্রস্থ কেমন হবা, বট গাছের মতো মোটা নাকি নর্মাল গাছের মতো চিকন হবা, তোমার লেবু বুড়ার মতো এত বড় হবে না কুমড়ার মতো 1 মণ ওজনের হবে না এতটুকু হবে। একটা লেবুর ছোট্ট বীজ যেটা আপনারা দেখতে পান, চিবাইলে তিতা মনে হয়, এই একটা লেবুর ভিতরে আল্লামা বিল কলম, আল্লাহর হাতের কলম দিয়ে আল্লাহ লিখে দিয়েছেন 5000 মিলিয়ন ইনফরমেশন। আল্লাহু আকবার। আল্লামা বিল কলম, সেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেন। কবরে শুয়ে থাকা আরেকজন অক্ষম, অসহায়, মিসকিন, কাঙ্গাল বান্দা আপনাকে সৃষ্টি করে না। কোনো সন্তানকে সৃষ্টি করে না। সন্তান সৃষ্টি করেন কে? জোরে বলেন কে? সমস্ত জ্ঞান বিজ্ঞানের মধ্যে সেরা জ্ঞান বিজ্ঞান হলো তাওহীদ এবং শিরকের জ্ঞান, আল্লাহ সম্পর্কিত জ্ঞান। মানুষ আল্লাহকে জানলে মানুষ শিরিক করবে না। মানুষ যদি জানে আল্লাহই একমাত্র দাতা, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর সহিহ হাদিস, বহুবার তিনি এই হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ হলেন দাতা, আমি হলাম পরিবেশকর্তা, আমি পরিবেশনকারী, আমি খাদিমদার, শাহিদার, আমি বন্টন করে দেই। দান করেন কে? দাতা কয়জন মহাবিশ্বে? একমাত্র আল্লাহ। একটা সূর্য আমাদের থেকে 9,30,00,000 কোটি মাইল দূরে, সূর্যের গভীরে তাপমাত্রা হলো 20,000 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কত হাজার মিলিয়ন? 20,000 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এর আগুনের লেলিহান শিখা 5 লক্ষ কিলোমিটার পর্যন্ত ছুটে যায়। কত কিলোমিটার? 5 লক্ষ কিলোমিটার। এই বিশাল সূর্যকে এত বড় জ্বালানি কে দিয়েছেন? দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত এনার্জি ব্যয় হয়েছে, সূর্যের 1 সেকেন্ডের ব্যয় করা এনার্জির সমান ব্যয় হয় নাই এখনো। এই রিজিক কে দান করেন? সূর্যকে খাওয়ান কে? একটা তিমি মাছ 150 টন ওজন, 50 টন গোস্ত, 50 টন তেল, 50 টন হাড্ডি তিমি মাছের মধ্যে। এক বেলায় 4 টন খাবার খায়। কত শত সহস্র তিমি মাছ মহাসাগরে আছে, এরা এক বেলায় কত টন খায়? 4 টন। এক বেলায় 4 টন খায়। এদের বাচ্চা এক বেলায় 300 কেজি দুধ পান করে। কে খাওয়ান? কে খাওয়ান? কই তিমি মাছরা তো কোনো সময় ছেলে মেয়ে মারে নাই, জন্ম নিয়ন্ত্রণ করে নাই। তিমি মাছ তো বুড়ো হয়ে ভাবে নাই যে
আমারই লাগে এক বেলায় 4 টন, ডেলি যদি 3 বার খাই 3 4-এ 12 টন ডেলি আমার লাগে। পোলা মাইয়া নিলে খাওয়া মুকুর থেকে। তোমার এক বাচ্চা 3 মাসে এক বেলায় 300 কেজি খায়, তোমার বাচ্চা তো 2-3 বছরেও 300 কেজি খাইতে পারবে না। পারবে? তাহলে কোন আকলে তুমি আল্লাহর রাজ্জাক নামের প্রতি অবিশ্বাস করলে, শিরিক করলে? এটা শিরিক, কুফরি। আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মা'আক, সন্তান খুন করতেছো এই ভয়ে যে আমার সাথে খাবে, আমি খাওয়াবো কোত্থেকে। মনে হয় যেন তুমি সন্তানের রাজ্জাক, সন্তানের রিজিক দাতাকে তুমি। রিজিক দাতাকে জোরে বলেন কে? وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ। সূরা নামের 138 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সন্তান হত্যা যারা করে এরা মুশরিক। এরা কি? এরা মুশরিক। আল্লাহ রাজ্জাক, তারাও কৃত্রিম রাজ্জাক সেজে বসে আছে, মনে করে আমরা সন্তানকে খাওয়াই। তুমি খাওয়ান, আল্লাহ খাওয়ান। ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন ইল্লা মান আতআমতু, হে আমার বান্দারা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাওয়াই কেবল সেই ক্ষুধার যন্ত্রণা থেকে বেঁচে যাবে। খাওয়ান কে? ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, তিনি খাওয়ান, তাকে খাওয়ানো হয় না। সূরা জারিয়াতের 57-58 নম্বর আয়াতে বলেছেন, মা উরিদু মিনহুম মির রিজক, আমি বান্দার কাছে কোনো রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তারা আমাকে খাওয়াবে এটাও আমি কামনা করি না, আমার তো খাওয়ার কোনো দরকারই নেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রিজিক দাতা যুল কুওয়া, সীমাহীন শক্তি রাখেন রিজিক দেওয়ার ক্ষেত্রে। আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফাইন্নাহু লাম ইয়াগিদ মা ফি ইয়াদিহি, সহিহ বুখারী কিতাবুত তাওহীদের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস। আসমান জমিন সৃষ্টি থেকে তিনি যা ব্যয় করেছেন তার গায়েবের ধনভাণ্ডার থেকে কতটুকু কমেছে? বিন্দু মাত্র এখনো কমেনি। আল্লাহু আকবার। একটা বাড়ির কুকুরি 60টা বাচ্চা জন্ম দেয়, কোনোদিন সিজার করে না, জন্ম নিয়ন্ত্রণও করে না। করে? কুকুরির 60টা বাচ্চা হলো, একটা ট্যাবলেটও লাগলো না, একটা ক্যাপসুলও লাগলো না, একটা আল্ট্রাসোনোগ্রাম লাগলো না, হ্যাঁ ক্লিনিকে যেতে হলো না, হাসপাতালে যেতে হলো না। এই কুকুরির বাচ্চাগুলি আগের যুগের মায়েদের মতো, মুসলমান মানুষের মাগুলির মতো তারাও 10, 15, 20টা বাচ্চার মা হতো। কোনো ডাক্তার নাই, ক্যাপসুল নাই, কোনো আল্ট্রাসোনোগ্রাম নাই, পরীক্ষা নাই, কোনো কিছু নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে সন্তান নিয়েছিল কিনা? আজকে আল্লাহর উপর থেকে ভরসা চলে গিয়েছে ঔষধের উপরে, ডাক্তার সাহেবের উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা নাই। তাওয়াক্কুল আলা গায়রিল্লাহ, তাওয়াক্কুল আলা গায়রিল্লাহর কারণে নির্লজ্জ হয়ে এখন মায়েরা সন্তান একটা জন্ম দেবে, সারা 10 মাস ডাক্তারে আর বাড়িতে দৌড়াদৌড়ি। ঠিক না? বেঈমানরা এই শিরিকের সুযোগে অলিখিতভাবে ডাক্তারকে জানিয়ে দিয়েছে, মুসলিম দেশে যেই সন্তান সম্ভব মা হবে হাসপাতালে এনে সিজার করে দেবা, তাহলে আর মুসলমানের বাচ্চার সংখ্যা বাড়বে না। সিজার করে দিলে 2টো বাচ্চার পরে আর নিতে পারবে না। জোর করে মুসলমান নিয়ন্ত্রণের কায়দা চাপিয়ে দিল। ও ভাইয়েরা, সন্তানের স্রষ্টাকে
খালাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে আলাক থেকে, জোঁকের মতো অস্তিত্ব থেকে, জমাট রক্ত থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে, ভ্রূণ ও জাইগোট থেকে কে সৃষ্টি করেছেন? জোরে বলেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব আমরা মারতে যাব কেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার তাওহীদের জ্ঞান হলো সবচেয়ে বড় জ্ঞান। পৃথিবীতে তাওহীদের জ্ঞানের মতো আর দ্বিতীয় কোনো জ্ঞান নেই। অতীতের যত জাতি পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে গেছে, তাদের ইতিহাস অনেকেই মরুভূমির বালির নিচে তলিয়ে গেছে। কওমে আদ জাতি শিরিক করার কারণে, মূর্তি পূজা করার কারণে, আল্লাহর তাওহীদ লঙ্ঘন করার কারণে 7 রাত 8 দিনের মরু ঝড়ে 80 হাত মরুভূমির বালির নিচে গোটা জাতিকে আল্লাহ দাফন করে দিয়েছেন। মরুভূমির নিচে কত জাতি ঘুমিয়ে আছে। দোষ কি? শিরিক করা। দোষ কি? শিরিক করা। আপনারা আমাকে বিষয় দিয়েছেন শিরক, এই জন্য শিরিক নিয়ে কথা বলছি। শিরিক হলো এমন এক মহাপাপ, যে মহাপাপ তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলাকে না ডেকে আল্লাহর সামনে আরেকজনকে ডাকলে আল্লাহর মর্যাদায় বিরাট আঘাত লাগে। এই জন্য আল্লাহ তাআলা তওবা ছাড়া, শিরিক বর্জন করা ছাড়া কোনোদিন শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। বর্তমান বিজ্ঞানের যুগে কারা কোথায় শিরিক করে ধ্বংস হয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা খুঁজে খুঁজে বের করছেন। বাল্টিক সাগরের নিচে পৃথিবীর বিশাল রাষ্ট্র ঘুমিয়ে আছে, বিশাল বিশাল দালান কোঠা, তাদের মূর্তি, নারীর ছবি সহ। ডুবুরিরা, ন্যাশনাল জিওগ্রাফি, আমেরিকান নাসা, মহাকাশ সংস্থা, বিভিন্ন সংস্থারা ওই ধ্বংস যজ্ঞের ইতিহাস বের করে আনতেছে। কোরআনে কারিমে একটি বিস্ময়কর আয়াত রয়েছে সূরা আনকাবুতে 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা। শিরিক যারা করেছে, মূর্তি পূজা করেছে, কবর পূজা করেছে, বিশ্বের সবচেয়ে আগে শিরিকের আরম্ভ হয়েছে কবর পূজা থেকে। নূহ আলাইহিস সালামের জাতি তারাই কবর পূজারী ছিল। কবর পূজা, খাজা বাবা পূজা, পীর পূজা, মাজার পূজা, এই মাজার পূজা থেকে মানব জাতির শিরকের সর্বনাশ সংঘটিত হয়েছে। কিছু আল্লাহওয়ালা মানুষদের প্রতি অতি ভক্তির কারণে তাদের কবরে গিয়ে বসে থাকতো। বসতে বসতে এক পর্যায়ে ওই কবরস্থ ব্যক্তির মূর্তি বানালো। মূর্তি বানিয়ে প্রথমে শিরিক করে নাই, প্রতিকৃতি বানিয়ে প্রথমে ওই প্রতিকৃতি দেখে দেখে আল্লাহ জিকির করত। কালক্রমে ওই মানুষগুলি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরবর্তী জেনারেশন আসলো, জঙ্গলের মধ্যে বিশাল বিশাল মূর্তি পড়ে আছে। এগুলি কি? ইতিহাস জানা নাই। শয়তান ওই সুযোগে লোকেদের অন্তরে ওয়াসওয়াসা দিল যে এগুলি তোমাদের পূর্বপুরুষরা পূজা করত, এগুলি তাদের মাবুদ ছিল। কবর থেকেই মূর্তি পূজার সূচনা। এই জন্য কওমে নূহ তাদেরকে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, পানির তলে তলিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, একবার শিরকের কারণে আল্লাহ তাআলা সাগরের পানিকে 100 মিটার উঁচু করে দিলেন। 100 মিটারে কতশো হাত হয়? 200 হাত, 250 হাত, তাই না? 200 হাত, একটু বেশি হবে, 250 হাতের মতো হবে। 100 মিটার সাগরের পানি, বঙ্গোপসাগরের পানি যদি 100 মিটার হয় উঁচু, গোটা বাংলাদেশ পানির নিচে চলে যাবে এবং সে আশঙ্কা সামনে আছে। আল্লাহ তাআলা অতীতে শিরকের কারণে আমাদের ভারত মহাসাগরের ভেতরে বিশাল এক রাষ্ট্র পড়ে আছে, পানির নিচে পড়ে আছে। জাপানে তাদের পশ্চিম সীমান্তবর্তী বিশাল
আরেক রাষ্ট্র পানির নিচে পড়ে আছে। আটলান্টিক মহাসাগর, এটি মহাসাগর ছিল না, এটি ছিল আটলান্টাস মহাদেশ। শিরকের কারণে একটা মহাদেশকে আল্লাহ তাআলা তলিয়ে দিয়েছেন, সেটা সাগরে পরিণত হয়েছে। সেই আটলান্টাস মহাদেশের পাহাড়গুলো ডুবে পাহাড়ের মাথাগুলো শুধু ভেসেছিল। 13,000 পাহাড়ের মাথা সেই 13,000 দ্বীপের মতো সাগরের পানির উপরে ভেসে আছে। সেই দ্বীপের উপরে বসবাস করছে ইন্দোনেশিয়ানরা। সেই 13,000 ডুবে যাওয়া মহাদেশের 13,000 পাহাড়ের মাথা নিয়ে হয়েছে ইন্দোনেশিয়া রাষ্ট্র। শিরকের কারণে আল্লাহ তাআলা তলিয়ে দিয়েছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবল। জমিনে বিচরণ করো। সূরা আর-রুমের 42 নম্বর আয়াত। জমিনে বিচরণ করো, পূর্ববর্তীদের পরিণতি কি ভয়াবহ হয়েছিল দেখো। কানা আকসারুহুম মুশরিকিন, এদের অধিকাংশই কি ছিল? মুশরিক ছিল। কি ছিল? শিরিক আপনারা করেন? শিরিক করেন না? চেয়ারম্যান সাহেব, আপনার জন্য বেঁচে আছি আর আল্লাহর কারণে বেঁচে আছি। আল্লাহ আর আপনি আছেন আমার। মেম্বার সাহেব, আমার আল্লাহ আছেন আর আপনি আছেন। এমপি সাহেব, আমার আল্লাহ আছেন আর আপনি আছেন। এটা বলেন তো কি? শিরক। তওবা না করলে মাপ নাই। এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, মাশা আল্লাহ ওয়া শিইতা, তাই হবে যা আল্লাহ চান আর আপনি চান। নবীজি বলেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহ শরীক বানিয়ে ফেললে? বল মাশা আল্লাহু ওয়াহদা, বরং বলো তাই হবে যা এক আল্লাহ চান, পরিকল্পনা করেন সেটাই হবে। আমি চাওয়ার কে? আমার চাওয়ার কি ভ্যালু আছে? আল্লাহ যা চান তাই হবে। আমাদের লক্ষ্মীপুর জেলায় বলে আল্লাহর আশা বড়, বন্দার আশা গড়। গড় বুঝেন? গর্ত। লক্ষ্মীপুরে গর্তকে গড় বলে। আল্লাহর আশা বড়, বন্দার আশা গড়। মুসলমান মূর্তি পূজা করবে না। কিছু কিছু অবশ্য মূর্তি পূজাও করে, কিন্তু মুসলমান অনেক অদেখা অজানা শিরিক করে, যেগুলির কারণে জীবনে সব আমল বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা তাদের জীবনে রয়েছে। তন্মধ্যে একটা হলে এমন কথা, মাশাআল্লাহ ওয়া শিইতা, এমন কাউকে বলা যাবে না আল্লাহর সাথে চাওয়া পাওয়ার শরিকানা কোনো মানুষের নাই, হতে পারে না। মুসলমানও শিরিক করে। প্রিয় ভাইরা, আমি শিরিকে আসতেছি, শিরিকের কিছু ধারণা দিয়ে ইনশাআল্লাহ বিদায় হব। যদিও রাত অনেক হয়ে গেছে, আমার অভ্যাস হলো এই টাইমে ওয়াজ শেষ করা। আপনারা নাকি অনেক দেরিতে আসেন, এই জন্য আমাকে বসিয়ে দিয়েছে। অন্য মাহফিলে যখন ওয়াজ শেষ করি, আজকে সেই টাইমে শুরু করলাম। আপনারা খুব আগ্রহী থাকতে হবে, খুব আগ্রহী থাকতে হবে। খুব আগ্রহ দেখালে আমি কিছু কথা বলবো। আমি কিন্তু আসার সময় রাগ করে আসছি যে আমি এই টাইমে ওয়াজ করি না। এটা সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত 9টা 9:30টায় ঘুমিয়ে পড়তেন। কানা ইয়াকরাহুল হাদিসা ক্বাবলাহা আন-নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা। সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে নবীজির এই হাদিসটি রয়েছে যে এশার আগে তিনি ঘুমানোকে ঘৃণা করতেন, অপছন্দ করতেন। এশার পরে বক্তৃতা করাকে অপছন্দ করতেন। এখন তো এশা তো গেছে, এখন রাত কত? প্রায় 11টা। মানে গরমকালের রাত 1টা, শীতকালের রাত 11টা, গরমকালের রাত 1টা বাজে। বুঝতে পারছেন সময়টা অনেক গড়িয়ে গেছে। রাত 9:30 হলে ব্রেইনে ঘুমের হরমোন নিঃসরণ শুরু হয়। আল্লাহ ঘুমের জন্য একটা রস ব্রেইনে রেখেছেন। রাত 9:30 হলে, অন্ধকার পরিবেশ তৈরি হলে ঘুমের হরমোন ছেড়ে দেয় শরীর অটোমেটিক, স্বয়ংক্রিয়ভাবে। তখন ব্রেইন গ্লুকোজ নেওয়া বন্ধ করে দেয়। ব্রেইন বলে এখন আর আমি গ্লুকোজ নিচ্ছি না, জ্বালানি সংগ্রহ করছি না, এখন বিশ্রামে যাচ্ছি। খাওয়া বন্ধ করো, ওয়াজ বন্ধ করো, সব বন্ধ, স্টপ, এখন বিশ্রাম করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন রাত 9:30 এশার পরে এই টাইমে ঘুমিয়ে পড়তেন। কিন্তু আমরা
এই সুন্নাহ জানি না, আমরা পশ্চিমাদের অনুসরণ করি, এটাও শিরিক। ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, তোমরা যদি বিজাতিদের অনুসরণ করো, কাফেরদের অনুকরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে অবশ্যই তোমরা সকলে মুশরিক। জীবন দ্বারা আমদানি করতে হবে কার থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, কোরআন থেকে, ঠিক নয় কি? বলতেছিলাম পৃথিবী আরেকবার, পৃথিবীর বহু রাষ্ট্র শিরকের কারণে পানি নিচে চলে যাবে। বাংলাদেশও 27টা রাষ্ট্র হারিয়ে যাবে বলে বিজ্ঞানীরা বলছে, মানচিত্র থেকে মুছে যাবে। তার মধ্যে বাংলাদেশ একেবারে প্রথম কাতারে আছে। শিরিক করবেন না, কবর পূজা করবেন না, পীর পূজা করবেন না, আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষ উসিলা ধরবেন না। আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষ উসিলা লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য লাগে ঈমান, ঈমানের উসিলা আর আমলে সালেহের উসিলা। ঈমান হলো আল্লাহকে পাওয়ার উসিলা, আমলে সালেহ ইবাদত বন্দেগী, সালাত, সিয়াম, যাকাত, হজ, তাসবিহ, তাহলিল, এগুলি আল্লাহ পাওয়ার উসিলা, জান্নাত পাওয়ার উসিলা। বাংলাদেশে মানুষ উসিলা হয়ে গেছে, পীর সাহেব উসিলা হয়ে গেছে, আল্লাহ পাওয়ার ঠিক নয় কি? কয় যে উসিলা লাগবে, উসিলা ধরা ফরজ। উসিলাকে আমি পীর সাহেব হলাম, আমি উসিলা, নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা আজ-জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা মুশরিকদের ধর্মগুরু ছিল। এরা বলতো, ও মুহাম্মদ, কেবল তুমি আল্লাহকে চাও এটা না, তুমি যেমন আল্লাহকে চাও আমরাও আল্লাহকে চাই। তুমি কেমন আল্লাহ সন্তুষ্টি চাও এটা মোটেও সত্য নয়, আমরাও আল্লাহ সন্তুষ্টি চাই। তবে আমরা অনেক গুনাহগার বান্দা, মূর্খ বান্দা, জ্ঞানহীন বান্দা, আল্লাহর সাথে আমাদের কোনো হটলাইন নেই, এই জন্য কিছু উসিলা মাধ্যম আমরা ধরতে হয়। 360 মূর্তি, 360 উসিলা রাখছে কোথায়? কাবার ভেতরে। এই 360 মূর্তি মানে 360 উসিলা। কি পাওয়ার? আল্লাহ পাওয়ার উসিলা। কাকে পাওয়ার উসিলা? আল্লাহকে পাওয়ার জন্য আবু জাহাল্লা মূর্তি পূজা করত। আল্লাহকে খুশি করার জন্যই আবু জাহাল্লা লাত, মানাত, উজ্জা বানাতো। কাবার ভিতরে 360 মূর্তি তারা স্থাপন করে রেখেছিল আল্লাহকে পাওয়ার জন্য। কোরআন সাক্ষী, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারের 3 নম্বর আয়াত। আমরা এই মূর্তিগুলির ইবাদত আর কোনো নিয়তে করি না, ইল্লা লিয়ুকাররিবুনা, এই নিয়তে করি এগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য পাইয়ে দেবে, আল্লাহর কাছে নিয়ে যাবে। এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেবে। বুঝেন না? মূর্তি পূজারীদের নিয়ত কি ছিল? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। হজের সময় ওরা তালবিয়া পাঠ করত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক। হে আল্লাহ, তোমার ডাকে সাড়া দিচ্ছি একবারের পর একবার। লব্বাইক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তোমার ডাকে আবারও সাড়া দিচ্ছি। ইল্লা শারীকান হুয়া লাক, তবে তোমার একটা শরীক আছে, তোমার আর কোনো শরীক নেই, তবে কি আছে? একটা শরীক আছে, হুয়া লাক। সেই শরীকটাও তোমার জন্যই আমরা স্থাপন করেছি। সেই শরীক রেখেছি আমাদের প্রয়োজনে না, তোমার জন্য। তামলিকুহু ওয়া মা মালাক, সেই শরীকের মালিক তুমি। সেই শরীকের কাছে যা মালিকানাভুক্ত কিছু আছে, তাকে যে সন্দেশগুলি দিই সেই সন্দেশগুলিও তোমার। তারা যে দুধ কলা দিই সেগুলিও তোমার। মন্দিরে মূর্তির কাছে যত স্বর্ণ, রূপা, মণিমুক্তা ঝরাই, সেগুলোর মালিকও কে? তুমি। মূর্তি পূজারীরা আল্লাহ পাওয়ার জন্য মূর্তিকে উসিলা ধরত। ওয়াসিতাতুন বাইনার রব্বে ওয়াল আবদি। দুনিয়ার সমস্ত মূর্তি পূজারীরা পাপ করেছে এইটা, আল্লাহ আর বান্দার মাঝখানে ভায়া মাবুদ ধরেছে। আল্লাহ আর বান্দার মাঝখানে তারা ভাবতো ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না, সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না।
ডাইরেক্ট আল্লাহকে ডাকা যায় না, সবার ডাক আল্লাহ শোনে না, ইনডাইরেক্ট ডাকতে হবে, ইনডাইরেক্ট সেজদা করতে হবে। আমরা সেজদা দিব মূর্তিকে, মূর্তি আমাদের সেজদাগুলো পার্সেল করে দেবে আল্লাহর কাছে। আমরা দোয়াগুলো জমা দেবো মূর্তির কাছে, মূর্তির কাছে দোয়া করব, লাত মানাত উজ্জা আমাদেরকে খাওয়াও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে যুদ্ধে বিজয় দাও। লাত মানাত উজ্জা এই দোয়াগুলি আল্লাহর কাছে ট্রান্সফার করবে। কথা বুঝেন নাই? তারা মূর্তি পূজা করতো কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। নিয়ত খারাপ ছিল না ভালো ছিল? নিয়ত ভালো ছিল, তরিকা ভুল ছিল। নিয়ত ভালো, তরিকা গলত। সব মুশরিকদের নিয়ত হলো আল্লাহকে পাওয়া, কিন্তু পাওয়ার যে রাস্তাটা ধরেছে সেই রাস্তাটা হলো আল্লাহকে না পাওয়ার রাস্তা। ঠিক নয় কি? একজন নারীর যদি বিয়ে হয়, নারীর বিয়ে হলো, তার স্বামী বেশ শিক্ষিত ডক্টর, এলাকার গণ্যমান্য ধনী, বংশীয় ছেলে, অনেক কিছু। একটা মেয়েকে সেই ভালো বরের কাছে বিয়ে দেয়া হলো। এখন মেয়েটা বলে যে আমি আমার এই বরের কাছে যাওয়ার ক্ষমতা রাখি না, এই বরের বিছানায় যাওয়ার মতো সেই যোগ্যতা আমার নেই। সে সলিমউদ্দিনের বিছানায় ঘুমায়, সলিমউদ্দিনের বিছানায় থাকে। সলিমউদ্দিনকে বলে তুমি আমার সুখ দুঃখের কথা আমার জামাইকে জানাইও, তুমি আমার ভায়া, তুমি আমার মিডিয়া। বলেন তো ওই স্বামী এটা মেনে নেবে? মানতে পারে? আপনি মানবেন? আপনার স্ত্রী আপনাকে পাওয়ার জন্য যদি কোনো পুরুষ ধরে, সেই পুরুষের সাথে ঘুমায়, আপনার কাছে আসে না, সেই পুরুষের ঘরেই থাকে, তার সাথে 24 ঘন্টা কাটায়, আপনার কাছে আসে না, কিন্তু সে ওটা করে। সে বলে আমি আমার স্বামী অনেক বড়, আমি অনেক ছোট, আমার স্বামীর যোগ্য না, এই জন্য আমার স্বামীকে আমি সরাসরি পেতে পারি না, বিধায় একজন পুরুষ আমি ধরেছি, সেই পুরুষের সাথে আমার সব কিছু। পুরুষ আমার সুখ দুঃখের কথা, কাপড় লাগবে, শাড়ি লাগবে, তারপরে স্নো পাউডার লাগবে, কি লাগবে আমার স্বামীকে সে জানাবে। ওই স্ত্রী বলবে, ওই স্বামী কি বলবে? শ্বশুরের বেটি, তোরে এক্ষুনি আমি 1, 2, 3 তালাক দিয়া বিদায় করে দিলাম। ঠিক না? বিদায় করবে? অবশ্যই বিদায় করবে। ইসলাম বলেছে ওরে নমশূদ্র, ওরে ডোম, ওরে কচ্ছপ, ওরে হরিজন, ওরে নিম্ন বর্ণের মুশরিক, তুই যত ক্ষুদ্র হস, যত ছোট তুই হস, যত মূর্খ, যত অশিক্ষিত, যতই তোর সামাজিক মর্যাদা নাই, বংশীয় মর্যাদা নাই, তোর শিক্ষা যোগ্যতা নাই, তোর ধন ভান্ডার নাই, তোর কিছুই নাই, তুই শুধু একজন মানুষ। তোর এই মর্যাদা আমি দিয়েছি যে তুই কোনো ভায়া মিডিয়া, কোনো পীরের মিডিয়া, পুরোহিতের মিডিয়া, কোনো ব্রাহ্মণের মিডিয়া, ঠাকুরের মিডিয়া, কোনো পোপের মিডিয়া, কোনো ফাদারের মিডিয়া, কোনো খাজা বাবার উসিলা মিডিয়া ছাড়া তুই সরাসরি আমাকে ডাকতে পারবি, আমাকে সেজদা দিতে পারবি, আমার কাছে আসতে পারবি। আমি তোর এই মর্যাদা দিয়েছি, তুই আয়। এটা হলো ইসলাম। দুনিয়ার পোপেরা, ফাদারেরা মিলে 200 কোটি খ্রিস্টান জাতিকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। কয় যে গড তোদের কোনো ইবাদত নেবে না, তোরা আমাদের কাছে দে, আমরা গডের কাছে দেব। তোরা কে? তোদের কি পাওয়ার আছে গডকে ডাকার? বুঝেন না? যাহার গৃহে পুরোহিত নাই, দেবতা তাহার অর্চনা গ্রহণ করিবেন না। পৌত্তলিকদেরকে তাদের ঠাকুররা ধোঁকা দিয়েছে। তোমরা আমাকে অর্চনা দাও, আরাধনা দাও, পূজা আমাকে দাও, আমি গিয়া মূর্তিদের সাথে বুঝবো তোমরা কি। বুঝেন না? নোহের প্লাবন হয়েছিল এই পীর মুরিদের কারণে। এই পীর মুরিদি মানে মুরিদ, তোর ক্ষমতা নাই সরাসরি আল্লাহকে পাওয়ার। তুই আমার বায়ায়, আমার তরিকায় আয়, আমার হাতে বাইয়াত কর, তুই আমার উসিলা ধর, আমার কলব পীরের কলবের দিকে মতবাজ্য হবে। তোর কত বড় সাহস, তোর কলব তুই সরাসরি আল্লাহর দিকে মতবাজ্য করতে চাস? তোর সেই মর্যাদা আছে? হ্যাঁ, তোর সেই পাওয়ার আছে? তুই আমার ভায়া হয়ে যাইতে হবে। কি ডাকাতের ডাকাত,
যেই পীর মুরিদির উসিলার বিরুদ্ধে 1,24,000 নবী জীবনপাত লড়াই করে গেছেন মানব জাতিকে জাহান্নাম থেকে মুক্তি করার জন্য, সেই পীর মুরিদির উসিলাই নাকি মুক্তির উসিলা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি পীর মুরিদি ঘরানার সন্তান, পীর মুরিদি সিলসিলার সন্তান। আমি জানি, আমি নিজেই পড়েছি এগুলো। আমার আপন বাবা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আমার আপন নানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা, হাফিজি হুজুর, আথান আলী হুজুর, আমার নানা আব্দুল আজিজ জানাবওয়ালা, শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, 4 জন বাংলাদেশের সবচেয়ে বড় খলিফা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির। আমার নানাকে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির পুত্র বলে আদর করতেন। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির বালিশটা এখন আমার নানার বাড়িতে আছে, 125 বছর বয়সের বালিশ, ছোট্ট কাঁচের আলমারিতে আছে। পীর মুরিদি আমাদের উপমহাদেশে খ্রিস্টানদের সন্ন্যাসবাদ, পৌত্তলিকদের যুগীবাদ থেকে আরবি নাম নিয়ে এটা ঢুকে গেছে। সেই আবু জাহালদের শিরিক যে আল্লাহকে ডাইরেক্ট পাবি না, একজনের ভায়া ধর, একজনের ওসিলা ধর, তুই গুনাহগার, অশিক্ষিত, মূর্খ, এত বড় আল্লাহ, অনন্ত অসীম আল্লাহ, তোর সাথে কি সম্পর্ক? বুঝেন না? আল্লাহ বলেন সূরা আল বাকারার 187 নম্বর আয়াত, 86-87 নম্বর আয়াতগুলি পড়েন। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দা যখন আমার সম্পর্কে, ও মুহাম্মদ, তোমাকে প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি তো তখন তার কাছেই। এখানে কুল বলেন নাই। আমার বান্দারা আমার সম্পর্কে তোমারে জিজ্ঞাসা করলে ফাকুল ইন্নী করিব, তুমি বলে দিও যে আমি কাছে। কুলের ব্যবধানটাও রাখেন নাই। কিসের তুমি বলো? তোমারে প্রশ্ন করার সাথে সাথে আমি ওই বান্দার কাছে হাজির। আমি আরশের উপর থেকেই আমার জ্ঞান দিয়ে তার জীবনশীল আরো কাছে আমি। আল্লাহু আকবার। বুঝেন না? কয় যে ভাইয়েরা খুব বুঝবেন, এই মাসালাটা খুব ভালো করে বুঝলে 90% শিরিক থেকে বেঁচে যাবেন। কয় যেমন একজন মন্ত্রীর কাছে যাইতে চেয়ারম্যানের ভায়া লাগে, চেয়ারম্যান এমপিকে বলবে, বা উপজেলা চেয়ারম্যানকে বলবে, উপজেলা চেয়ারম্যান এমপিকে বলবে, এমপি গিয়া সচিবকে বলবে, কতগুলি বায়া মিডিয়া হইয়া তারপরে মন্ত্রীর কাছে যাওয়া যায়। উসিলা লাগে। কি লাগে? প্রধানমন্ত্রীর কাছে যাইতে চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, সচিব, তার পিএস, অনেকগুলি উসিলা লাগে কিনা? উসিলা লাগে। কাজী ইব্রাহিমের কাছে মাহফিলের দাওয়াত দিতেও একটা উসিলা লাগে। পিএস আছে, পিএসকে ফোন করলে আমার সাথে যোগাযোগ করে, ঠিক না? মুশরিকরা এই জিনিসটাকে নিয়ে খাটাইছে আল্লাহর ব্যাপারে, যে দুনিয়াতে যেমন তুমি সরাসরি প্রেসিডেন্টের কাছে যাইতে পারো না, অনেকগুলি উসিলা হইয়া তারপর যাওয়া যায়, এরকম আল্লাহরও উসিলা লাগে, এইভাবে বুঝায়। কিন্তু এটি ভয়ঙ্কর শিরক। এই ধারণাটা হলো নিসবাতুল জাহলি ইলাল্লাহ। দুনিয়ার রাজা বাদশাহ তোমাকে চেনে না। আখাউড়া কোন গ্রামে তুমি বসে আছো, পৃথিবীর কোন রাজা কি তোমার খবর জানে? গায়েবের এলিম তাদের আছে। তোমার যে ভিতরে ক্যান্সার তারা জানে। তোমার ঘরে যে চাল নাই, রাজা বাদশাহ কি জানতে পারে? জানার সাধ্য নাই। তারা তোমাকে চিনেও না। তুমি গেলে বললে তুমি মিথ্যা বলছো না সত্য বলছো, এইটাও জানা তাদের ক্ষমতা নাই, কারণ তারা এই সম্পর্কে জ্ঞান রাখে না। তোমার অভাব সম্পর্কে জ্ঞান রাখে না, তোমার রোগ ব্যাধি সম্পর্কে জ্ঞান রাখে না। যেহেতু তুমি যেই রাজার কাছে যাবা সেই রাজা তোমার ব্যাপারে মূর্খ, তোমার ব্যাপারে সে কোনো নলেজ নাই, তোমার ব্যাপারে কিচ্ছু জানে না, একেবারে জিরো। এই জন্য যারা তোমাকে জানে চেনে তাদের উসিলা হয়ে গেলে ওই রাজায় বিশ্বাস করে যে না, এই লোকটা, আমার লোকেরা বলছে যে তার আসলে সে একজন প্রয়োজনগ্রস্ত ফকির, অসহায়, রুগ্ন। তখন সে জানতে পারে, তার উসিলা দিয়ে সে জানে যে তুমি রুগ্ন বা গরিব, ঠিক না? এই জন্য উসিলা লাগে। দুনিয়ার রাজাদের উসিলা কেন লাগে? যেহেতু তারা তোমাকে
চিনে না, জানে না। কিন্তু আল্লাহ কি তোমাকে চেনে না? আল্লাহ কি তোমাকে জানেন না? আল্লাহ কি দুনিয়া রাজার মতো? আল্লাহ তোমাকে তোমার চেয়েও বেশি জানে। ও আতাকুম মিন কুল্লি মা সালতুমু, মায়ের পেটে থাকি তুমি দুইটা চোখ চাও নাই, তিনি জানতেন যে তোমার লাগবে, দুইটা চোখ দিয়ে দিয়েছেন না চাওয়া অবস্থায়। দুইটা কান লাগবে, আল্লাহ জানেন তুমি চাও নাই, তিনি দিয়েছেন। দুইটা হাত লাগবে, আল্লাহ জানেন তুমি জানতে না, আল্লাহ জেনে তোমাকে দিয়েছেন। দিয়েছেন কিনা? আল্লাহ যেহেতু কুল মাখলুকাত ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, কার স্থায়ী ঠিকানা কোথায়? স্থায়ী ঠিকানা বাড়িতে থাকলে তুমি যে বাড়িতে আসো এটা আল্লাহ জানেন, এজন্য বাড়িতে রিজিক পৌঁছে। অস্থায়ী ঠিকানা কোথায় যাচ্ছ? এখন রেল স্টেশন, এখন বগুড়া আছো, এখন তুমি ঢাকায় আছো, কিছুক্ষণ পর দিনাজপুরে আছো, না কোথায় আছো? অস্থায়ী ঠিকানা ওর সাথে সাথে আল্লাহ জানেন। এই জন্য যেখানে যাও রিজিক সেখানে আল্লাহ পৌঁছিয়ে দেন। যেহেতু আল্লাহ তোমাকে তোমার চেয়েও হাজার লক্ষ কোটি গুণ বেশি জানেন, এই জন্য আল্লাহকে জানাবার জন্য কেন তোমার উসিলা লাগবে? কেন বায়া মিডিয়া লাগবে? এখানে কোনো বায়া মিডিয়া ধরার অর্থ হইল আল্লাহকে তুমি মূর্খ মনে করতেছো, যে আল্লাহ তোমাকে জানে না, এই জন্য একজনকে দিয়ে আল্লাহকে জানাচ্ছ। আল্লাহ কি এমন? ও ভাইয়েরা, আসলু শিরকিল আলম, গোটা বিশ্বের শিরিকের যুক্তি এটাই যে কিছু জনগণ তারা মনে করে এত বড় আল্লাহ আমরা সরাসরি পাইতে পারি না। কাজী ইব্রাহিম উনি অনেক জানে শুনে, ওনার উসিলা ধরলে হয়তো উনি আল্লাহর কাছে পৌঁছাবে। হ্যাঁ, এর আগে বক্তা ছিল, উনিও অনেক জানে শুনে, ওনারে ধরি, ওনার সাথে আল্লাহর হটলাইন, গরম কানেকশন, এই জন্য ওনারে ধরলে সুবিধা মতো পাওয়া যাইবে। বুঝেন না? জি না, আল্লাহ তাআলা কুল মাখলুকাতের জন্য সমান, রহমান রহিম, রব্বিল আলামিন। একটা পিঁপড়া পর্যন্ত কোথায় রয়েছে সেই তার ঠিকানা কার জানা আছে? আল্লাহর জানা আছে। ওই যে শীতকালে পাখিগুলি উড়াল দিয়ে বাংলাদেশে চলে আসে, সাইবেরিয়ায় যখন বরফ পড়ে যায় তাদের রিজিক বন্ধ হয়ে যায়, ওরা সাইবেরিয়া থেকে উড়াল দেয়, একটানা 86 ঘন্টা উড়ে, ঘন্টায় 200-300 কিলোমিটার গতি নিয়ে উড়ে আসে, একটানা 86 ঘন্টা উড়ে বাংলাদেশে গত বছর যেই গাছে ছিল সেই গাছে এসে এবার বসে গেল। আল্লাহু আকবার। 1 ডিগ্রি যদি উড়া দেওয়ার সময় 1 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে ডানে বা বামে, বাংলাদেশে আসার সময় যে গতিপথ দিয়ে আসতে হবে সেটা থেকে যদি 1 ডিগ্রি ডান হয় অস্ট্রেলিয়া চলে যাবে। 86 ঘন্টা পরে সে দেখবে কোথায়? অস্ট্রেলিয়া। 1 ডিগ্রি যদি বাম হয় তাহলে হয়তো জার্মান বা অন্য কোথাও চলে যাবে, বাংলাদেশ খুঁজে পাবে না। কিন্তু এমন কে এই রাডার তাকে দিয়েছে, এমন সূক্ষ্ম পরিমাপ, গত বছর যে গাছে ছিল আজকেও ঠিক সেই গাছে এসে বসলো। সুবহানাল্লাহ, কার জ্ঞান? কুল মাখলুকাত কে কোথায় যেতে হবে সব তিনি মনিটর করেন। তুমি যত বড় বাঙালি হও, তুমি ঠেলা গাড়ি চালাও, রিক্সা চালক হও, তুমি মেথর হও, তোমার কোনো মর্যাদা নাই, যোগ্যতা নাই, ডিগ্রি নাই, হলে কি হবে? সরাসরি আল্লাহকে সিজদা করার অধিকার, মর্যাদা, সম্মান আল্লাহ তোমাকে দিয়েছেন। কোনো ইমামের উসিলা লাগবে না, পীরের উসিলা লাগবে না, কোনো পোপের ফাদারের ভায়া লাগবে না, ব্রাহ্মণ ঠাকুরের ভায়া লাগবে না, কোনো পুরোহিত ধর্মগুরুর ভায়া লাগবে না। মুসলমানদের পীর ফকির, খ্রিস্টানদের ফাদার পোপ, হিন্দুদের ব্রাহ্মণ ঠাকুর এক জিনিস, সব কি এক জিনিস। পাবলিককে আল্লাহ থেকে সরানোর জিনিস, জাহান্নামী বানাবার জিনিস। আবু জাহাল, আবু লাহাব যা, পোপ ফাদাররাও তা, ওই ঠাকুর ব্রাহ্মণ সবাই বান্দাগুলিকে নিজের দিকে ডাকে। কোন দিকে ডাকে? আমার কাছে জমা দে, জমা দিলে তো আমি খাবো। সন্দেশ কি আর আল্লাহ পাইব? সন্দেশগুলি কে পাইব? সেই তো পাইব। মূল শিরিক। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো গুরু ধরলেন ভায়া মিডিয়া, আল্লাহ পাওয়া শেষ আপনার ওখানে, আর আশা করেন না। এটাই শিরক। এই শিরকের কারণে বহু সভ্যতা তলিয়ে গেছে, মাটির নিচে চলে গেছে, পানির নিচে চলে গেছে, বাল্টিক সাগরের নিচে। বিরাট
বিরাট রাষ্ট্র পড়ে আছে সাগরের তলায়। আমি আজও দেখলাম ইন্টারনেটে নাসা বিজ্ঞানীদের, ন্যাশনাল জিওগ্রাফির বড় বড় বিশ্ব সংস্থারা ডুবুরি ফাটিয়ে চিত্রগুলি আনতেছে। আলেকজান্দ্রিয়া শহর, মিশরের পাশে বিশাল গ্রিকের এক বিরাট অঞ্চল সাগরের তলায়, ফিলিস্তিন, লেবানন, এগুলির বিরাট এক অঞ্চল সাগরের নিচে। আলেকজান্দ্রিয়া পুরো একটা রাষ্ট্রের সমান, একটা রাষ্ট্রই বলা যায়, সাগরের নিচে পড়ে আছে। ফেরাউনের মূর্তির মতো মূর্তি। পৃথিবীর যেই কোনো দেশ পানি বা মাটির নিচে তলিয়েছে, ওদের স্টাডি করলে দুটো জিনিস পাওয়া যায়, একটা হলো মূর্তি আর একটা হলো উলঙ্গ নারীর ছবি। আমার আগের বক্তা পর্দার ওয়াজ করে গেছে না, জিনা আর শিরিক একসাথে চলে। যেখানে শিরিক সেখানে জিনা, যেখানে জিনা সেখানে শিরিক। মুশরিকে যেমন মাবুদের কোনো গণা পড়া নাই, জিনাকারীরও যৌনসঙ্গীর কোনো গণা পড়া নাই। দুইটাতে মিল আছে। দুইটাতে কি মিল আছে? এদের সঙ্গী যাদের কোনো গণা পড়া নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য মুশরিক শিরিকের কারণে পৃথিবীতে আযাব নাজিল হয়েছে। নূহের আগে কোনো আযাব ছিল না পৃথিবীতে। নূহ আলাইহিস সালামের আগে কোনো মহামারী ছিল না, কোনো টর্নেডো ছিল না। নূহের আগে কোনো ভূমিকম্প হয় নাই। নূহ আলাইহিস সালামের আগে কোনো সুনামি হয় নাই। নূহ আলাইহিস সালামের আগে কোনো প্লাবন হয় নাই, কিচ্ছু হয় নাই। কেন হয় নাই? যেহেতু সবাই মুসলিম। সবাই কি ছিল? মুসলিম। নূহের পর থেকে অশান্তি শুরু, গজব শুরু, প্লাবন শুরু, তলানি শুরু, টর্নেডো শুরু, আকাশ থেকে পাথর বর্ষণ শুরু। কেন? নূহ আলাইহিস সালামের যুগ থেকে শিরিক শুরু হয়েছিল। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে এই আশ্চর্যজনক তথ্য আল্লাহ দিয়েছেন, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দে নূহ। নূহের পরে কত জাতি রাষ্ট্রকে আমি ধ্বংস করে দিয়েছি। নূহের আগে না পরে? মিন বা'দে নূহ, নূহের পরে। মিন ক্বাবলে নূহ কেন নয়? আল্লাহ কেন বললেন না নূহের আগে কত জাতিকে ধ্বংস করেছি? ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ মুফাসসিরিন বলেন, আদম থেকে নূহ পর্যন্ত কোনো মুশরিক ছিল না পৃথিবীতে। সবাই একত্ববাদী, শিরিক মুক্ত তাওহীদবাদী মুসলমান ছিল। আর আজও যদি সারা বিশ্বে সব তাওহীদবাদী হয়ে যায়, 750 কোটি মানুষ যদি মুসলিম একত্ববাদী হয়ে যায়, এই বিশ্ব থেকে সকল অভিশাপ দূর হয়ে যাবে। কোনো আযাব থাকবে না, দারিদ্র্য থাকবে না, ক্লাইমেট চেঞ্জ থাকবে না, তাপমাত্রা বেড়ে যাচ্ছে এটা থাকবে না। থাকবে যুদ্ধ বিগ্রহ থাকবে না, টর্নেডো সুনামি আসবে না, ভূমিকম্প আসবে না, সব আযাব ধ্বংস হয়ে যাবে। সামনে ইমাম মাহদী আসতেছেন, বেশি দেরি নেই। ঈসা আলাইহিস সালাম 4th আকাশে আছেন, 33 বছর বয়স নিয়ে, এখনো 33। সেখান থেকে নামবেন যুবক ঈসা আলাইহিস সালাম। 50 বছর গোটা বিশ্বকে ইসলাম দিয়ে শাসন করবেন, কোরআন সুন্নাহ দিয়ে শাসন করবেন। তখন যেহেতু আবার সবাই মুসলিম হয়ে যাবে, তখন কি হবে? মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলছেন, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, সব ধর্ম নিচ্ছিন্ন হয়ে যাবে। খ্রিস্টান ধর্ম থাকবে না। ঈসা আলাইহিস সালাম আসলে ইহুদি ধর্ম থাকবে না। ঈসা আলাইহিস সালাম আসলে পৌত্তলিক ধর্ম থাকবে না। ঈসা আলাইহিস সালাম আসলে ওই যে বৌদ্ধ কুত্তা, যেগুলি আমাদের মিয়ানমারের মুসলিম ভাই বোনকে পশুর চেয়েও নিকৃষ্ট জবাই করতেছে, এই কুত্তাগুলিও থাকবে না। ঈসা আলাইহিস সালাম আসার সাথে সাথে ইউহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা, সব ধর্ম নিচ্ছিন্ন হয়ে যাবে। ইসলামের সত্যতা, শান্তিময়তা, এর বাস্তবতা এমনভাবে বৈজ্ঞানিকভাবে, দালিলিকভাবে প্রমাণ হবে, গোটা মানব জাতি ইসলামে প্রবেশ করে যাবে। তখন কি হবে? ওয়াতাকাউল আমানাতু ফিল আরদি, গোটা বিশ্বব্যাপী শান্তি কায়েম হয়ে যাবে। শান্তি আর শান্তি, কোনো ডাকাতি নেই, কোনো চুরি নেই, কোনো রাহাজানি নেই, আরেকজনের সম্পত্তি আত্মসাৎ করা নাই, খুন খারাপি নাই, কোনো কিছুই নাই, যুদ্ধ বিগ্রহ নাই, টর্নেডো নাই, সুনামি নাই, ভূমিকম্প নাই, সমস্ত আযাব গজব দূর হয়ে ওয়াতাকাউল আমানাতু ফিল আরদি, গোটা বিশ্বব্যাপী শান্তি কায়েম হয়ে যাবে। কেমন শান্তি আসবে? ইসলাম। আজকে বেঈমানরা মুসলমানকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, ঠিক না?
মুসলিমদের মধ্যে কিছু জঙ্গি ইহুদিরা তৈরি করে করে ইসলামকে কলুষিত করার জন্য বিশ্বব্যাপী তারা ষড়যন্ত্র করছে। বাংলাদেশেও কিছু বলাবানকে জঙ্গি বানাইয়া দেখাচ্ছে, দেখো এই হলো ইসলাম, এই হলো ইসলাম। আমেরিকান গোটা জাতি এখন ইসলামমুখী। ইউরোপিয়ানরা যেভাবে ইসলামের দিকে আসতেছে ওরা ভয় পাচ্ছে আগামী কয়েক দশকের মধ্যে গোটা ইউরোপ আমেরিকা সব মুসলমান হয়ে যাবে। এই জন্য মুসলমান কি কয়, এই দেখ এই মুসলমান হলো মানুষ মারে। ছোটোবেলায় আমরা সুপারি বিক্রি করতাম, লক্ষ্মীপুর নোয়াখালীতে অনেক সুপারি, 10 কেজি সুপারি নিয়ে যাইতাম। তো ব্যাপারী ছিল খুব চালাক, 10 কেজি সুপারিতে পোকে খাওয়া কয়েকটা সুপারি থাকতো অবশ্যই, ঠিক না? কয়েকশো কয়েক হাজার সুপারির মধ্যে 10-20টা তো পোকে খাওয়া থাকতোই, সবগুলি ভালো। ব্যাপারী করতো কি, কোনটা পোকে ধরা আছে ওইটা খুঁজি বাহির করতো, খুঁজি বাহির করে 2 হাতের মধ্যে 8-10টা সুপারি। হুজুর এই হলো আপনার সুপারির অবস্থা। আরে পাগল, তুই 10টা না বাহির করলি পোকাওয়ালা, আমার যে 1000 সুপারি আছে সবগুলি সুস্থ নিরোগা, কত সুন্দর। সে ওগুলি দেখে না, এই হলো হুজুর আপনার। তার মানে কেজি 20 টাকা, তো সে এগুলি দেখাইয়া 5 টাকা কমাইব। আমার সারা জিন্দগি যতবার গেছি এগুলি খুঁজি বাহির করি, কি দাম কইতাম, এই হলো অবস্থা। এখন বেঈমানরা ওই সুপারির ব্যাপারীর মতো, আমেরিকার সুপারির ব্যাপারী, ইসরায়েল আরেক সুপারির ব্যাপারী, মুসলমান কিছু ফোকাইয়া বানাইয়া জঙ্গি টঙ্গি বানাইয়া গোটা বিশ্বের দরবারে মিডিয়া দিয়ে টেলিভিশন দিয়ে এমন প্রচার করে, কই দেখ এই যে মুসলমান, তোরা এই মুসলমান হওয়ার জন্য, হ্যাঁ তোরা উদ্গ্রীব, এই দেখ মুসলমান। আসলে আলহামদুলিল্লাহ গোটা মুসলিম জাতি পোকাইয়া না। 210টা সিটা কোন ধানে না থাকে বলেন? হ্যাঁ, সূচ চালুন সূচকে বলে যে তোর তলা ছিদ্র। সূচের তলা ছিদ্র কয়টা? একটা। চালুনের তলায় কয়টা? কয়েক লাখ, কয়েক লাখ ছিদ্র তোর ভিতরে। আর তুই সূচের লজ্জাতে তোর তলায় তো ছিদ্র একটা আছে, বুঝেন না? ইউরোপ আমেরিকা ইহুদি নাসারা এগুলি হলো চালুন, এগুলি কি গোড়াটাই ফুটা। মুসলমান 2-1টার মধ্যে ফুটা বানাইয়া কয় দেখ তোর এই। এগুলি আমরা বুঝি না, এগুলি আমরা বুঝি। প্রিয় ভাইয়েরা, সামনে যে তাওহীদ কায়েম হবে, শিরক দূর হয়ে যাবে, সব কবর মাজার ধ্বংস হয়ে যাবে, সব দরবার শরীফ আস্তানা শরীফ যেগুলি শিরকের আড়তদার, বড় বড় শিরকের আড়তদার আছে, বুঝেন না? শিরকের আড়তগিরি করতে হলে একটা দরবার শরীফ লাগে, বিরাট দরবার শরীফ। সেখানে হুজুর বসে আছে, একেবারে চেয়ারে জায়গা হয় না, এই মোটা, মনে হয় যেন বট গাছের গোড়া একটা পড়ে দিছে, এমন খাওয়া খাইছে, আল্লাহ এমন আযাব দিছে তারে, নড়তেও পারে না চড়তেও পারে না, বুঝেন না? আযাবুন আলিম, একটা যন্ত্রণাদায়ক পানিশমেন্ট আল্লাহ তারে দিছে, এই পেট আর এই বডি, বুঝেন না? হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল হাবরাস সামিন। মোটা আলেমেরে আল্লাহ পছন্দ করেন না, এত মোটা মানুষ, এটা মানুষও পছন্দ করে না, ঠিক না বে? ঠিক। এটা পছন্দ করার কি আছে? গোস্তের ব্যাপারই। হারাম খাইলে এরকম হয়, হারাম খাইলে এইরকম হয়। ও ভাইয়েরা, তো যা সামনে যখন শিরকের সব আস্তানা ঈসা আলাইহিস সালামের যুগে ধ্বংস হয়ে যাবে, তখন তাওহীদের কারণে, ইসলামের কারণে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। এমন শান্তি আসবে হাত্তা তারতাল উসুদু মাল ইবিল, বনের সিংহরা এসে উটের সাথে একসাথে থাকবে। সিংহ বলবে উটেরা আর হামলা করব না, কারণ ইসলাম মানে শান্তি, শান্তির দিন কায়েম হয়ে গেছে, শান্তির দিন এখন পৃথিবীতে রাজত্ব করছে। আমি যদি তোমারে খাই, আক্রমণ করি, ইসলাম অপমানিত হবে, আমি আর আক্রমণ করব না। আল্লাহু আকবার। হাত্তা তারতাল উসুদু মাল ইবিল ওয়ান নিমারু মাল বাকার, নেকড়েবাঘ, চিতাবাঘ, যত চিতাবাঘ আছে সব চিতাবাঘেরা এসে গরুর সাথে থাকবে, গরুকে হামলা করবে না। রয়্যাল বেঙ্গল টাইগার গরুর উপরে আক্রমণ করবে না, আক্রমণ করলে ইসলামের অপমান হবে, আমি হামলা করব না।
ওয়াজিয়াবু মাআল গানাম, নেকে বাঘেরা এসে ভেড়া ছাগলের সাথে থাকবে, হামলা করবে না। ওয়ালাবুস সিবিয়ানু বিল হাইয়াতি লা তাদুররুহুম, মানুষের বাচ্চারা বিষাক্ত সাপ নিয়ে খেলবে, সাপ বাচ্চাকে ছোবল মারবে না। সুবহানাল্লাহ। এইরকম শান্তির সামনে আসবে। পৃথিবীতে অশান্তির একটা লেদি পোকা, ছেনি পোকা যে ধান খায় না, শিরিক না করলে একটা পোকাও আসতো না পৃথিবীতে, একটা পোকেও কিছু খাইতো না। একটা ডালিম, ওয়াস্তাজিল্লুল ইসাবাতু বিল কাহফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10-12 জন লোক একটা ডালিমের ছায়ায় বসবে ঈসা আলাইহিস সালামের যুগে। ডালিমটা কত বড়, হাইব্রিড না। আজকাল যে হাইব্রিডের স্বাদ গন্ধ কিচ্ছু নেই, মনে যেন মাটি খাই। হাইব্রিড মাছ মনে যেন মাটি। হাইব্রিড শশা, আগের যুগে এতটুক শশা, কি সুবাস, আল্লাহ, শশার সুবাস এখনো শিশুকালের সে সুবাসের কথা মনে আসে। আর এখন শশা একটা এত বড়, লাউর বড় ভাই, স্বাদ গন্ধ কিচ্ছু নেই। হাইব্রিড বানাইয়া এখনকার পোলাপাইনে মাছ খায় না, কি খাইতে ওইটা মাটি, বুঝলেন না? আমরা আগের টোকে টোকে এখনো খাই, পোলাপাইনে খাইতে চায় না, স্বাদ নাই, বুঝেন না? তো ঈসা আলাইহিস সালাম আসলে হাইব্রিড ডালিম হবে না, অরিজিনাল দেশীয় ডালিম হবে, এত বড়। এর ছায়ার মধ্যে বসবে 12-13 জন। একটা ট্রাক লাগবে একটা ডালিম নিতে, বুঝেন না? একটা আঙ্গুরের ছড়া নিতে একটা উট লাগবে। অতাকফিল লিকহাতুল ফিআম মিনান নাস, হাদিস, তিরমিজির হাদিস, যে একটা দেশি গাভীর দুধ খাইয়া গোটা গ্রামের মানুষ পেট ভরে ফেলবে। এখন দেশি গাভী দুধ কত দুধ দেয়? 1-2-2.5 কেজি এরকম। ওই যেগুলি কৃত্রিম, ওগুলি অনেকগুলি, এগুলি খায় কে? বুঝেন না? সামনে ইসলাম আসতেছে। তাহলে শিরকের কারণে সকল সর্বনাশ, দেহের আযাব গজব, দেহের অশান্তি, সমস্ত রোগ। এটা হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে যে মানব দেহে সমস্ত রোগ তৈরি হয় সৃষ্টিকর্তার সাথে গ্যাপ তৈরি হলে, আর গ্যাপ তৈরি হয় শিরকের কারণে। সোরাদোষ, হোমিওপ্যাথি ডাক্তার হেনিম্যান, উনি মুসলিম ছিলেন, মৃত্যুর পরে ওনাকে ইসলামী কায়দায় দাফন করা হয়েছে। ওনার স্ত্রী 2 জন মুসলিম ছিলেন, এই জন্য তার ডাক্তারি শাস্ত্রের মধ্যে ইসলামের গন্ধ পাওয়া যায়। উনি বলেছেন যে সমস্ত রোগ তোমার দেহে আসবে সৃষ্টিকর্তার সাথে তোমার গন্ডগোল হইলে, না হলে কোনো রোগ নাই, কোনো রোগ নাই। একবারে বাস্তব কথা। এই বাস্তব আশ্চর্য ইনফরমেশন আল্লাহ দিয়েছেন সূরা শুআরার 213 নম্বর আয়াতে। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন, আল্লাহর সাথে আর কাউকে শরীক করো না, ডেকো না, আর কারো ইবাদত করো না। যদি শিরিক করো আল্লাহর সাথে, সাথে সাথে ফাতাকুনা মিনাল মুআযযাবিন, আযাব শুরু। দেহের মধ্যে, মনের মধ্যে, সংসারের মধ্যে, সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে তোমার শিরিক থেকে তোমার জীবনের আযাব শুরু হয়ে গেল। কারণ কি, শিরিক যখন করে তখন তার ভিতরে একটা ভয় ঢুকে যায়, অজান্তে একটা ভয় ভিতরে ঢুকে যায়। আর ভয় যখন মানুষের ভিতরে ঢুকে, মানুষের ভিতরের সব বায়োলজিক সিস্টেম, কম্পিউটার সিস্টেম, রাসায়নিক সিস্টেম, নিউরনিক সিস্টেম সব তালগোল, সব উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল হয়ে যায়। সেখান থেকে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়। খেয়াল আছে আপনাদের? মনে করেন তো, যখন বয়স 12-13 বছর, তখন গভীর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি যাইতেছেন, অন্ধকার, লাইটও নাই, হ্যাঁ, এরকম হাঁটছেন না? ছোটোবেলায় লাইট নেই, কিছু নাই, একলা গভীর জঙ্গল দিয়ে হাঁটতেছেন, হঠাৎ গা ছমছম করে গরম হয়ে গেছে, যেন পিছন দিয়ে কে ছটছট করে হাঁটিয়ে আসতেছে, ঠিক না? মনে হয় ডাইনে কে দাঁড়ায় রয়েছে, মনে যেন বামে কে একজন আসতে আছে, এরকম ভয় লাগে না? গভীর একলা যখন হাঁটে, তখন যার ভিতরে আল্লাহর প্রতি অগাধ আস্থা নাই, তার ভিতরে হঠাৎ একটা ভয় কাজ করে। ভয় কাজ করলে, যখনই ভয় ঢুকে, চিরদিনের জানাশোনা রাস্তা অপরিচিত হয়ে যায়, ঠিক না?
জানা জিনিস পরীক্ষার হলে যখন ছাত্র ভয় পায়, ভিতরে যদি ভয় ঢুকে পরীক্ষা কেমনে দেবো কি জানি হয় আজকে আমার, যদি ভয় ঢুকছে তাহলে গত 1 বছর যা পড়ছে সব পড়া শেষ, ডিলেট সব। কি ভয় হলো একটা ভাইরাস, এই ভাইরাস ঢুকছে সব ডিলেট হয়ে গেছে। সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহ, কাফেরের অন্তরে আমি ভয় ঢুকাই দেব, কারণ সে শিরিক করছে। কি করছে? শিরিক করলে ভয় ঢোকে, ভয় ঢোকা থেকেই সমস্ত রোগ ব্যাধির আরম্ভ হয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য শিরিক থেকেই যেমন দুনিয়ার অশান্তি শুরু হয়, শিরিক থেকে দেহের ভিতরেও অশান্তি সৃষ্টি হয়। এই জন্য শিরিক করবেন না প্রিয় ভাইয়েরা। আমি অল্প কিছু শিরিকের কথা আপনাদেরকে বলতে পারবো, সময় অল্প আছে, কারণ কিছুতেই 12টার পরে ওয়াজ করব না, এর ভিতরে শেষ করব, না হলে ঠান্ডার দিন ফজর কাজা হয়ে যাবে, এটা উচিত না। ও ভাইয়েরা, শিরকের মধ্যে গায়রুল্লাহর নামে কসম করা একটা শিরিক, যেটা মুসলমানরা করে। আমার বাবার কসম, আমার দাদার কসম, আমার অমুক নেতার কসম, কসম করেনি এরকম? মানে হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, গায়রুল্লাহর নামে কসম করলে সে কি করলো? কি করলো? শিরিক করলো। কোনো গায়রুল নামে কসম করা যাবে না। কোনো মুসলমান যদি মনে করে আমার টাকা আছে, আমার কি চিন্তা, টাকার উপরে এমন ভরসা, ভিতরে গরম, শীতকালেও গরম লাগে তার টাকার গরমে, বুঝেন না? হ্যাঁ, তাওয়াক্কালতু আলা দিরহামে ওয়াদ দিনার, দিরহাম দিনার আছে, বড় ভরসা এগুলির উপরে। মুশরিক সেও একজন শিরিককারী। তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, দিনারের গোলাম ধ্বংস হোক, দিরহামের বান্দা ধ্বংস হোক। মানুষ দিরহাম দিনার টাকা পয়সাকে মাবুদ বানিয়ে বর্তমানে পূজা করে, করে কিনা? করে কিনা? কয়েক লাখ টাকার প্রলোভন দিলে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। কিছু টাকার জন্য এত সুন্দর মুসলমান দেশ, যেখানে আজান শুনে ঘুম থেকে জাগি, আজান শুরু হলে চতুর্দিকে আজান আর আজান, এত সুন্দর দেশ ছেড়ে চলে গেল মুশরিক দেশে, শত শত কিলোমিটার হেঁটেও একটা আজান খুঁজে পাওয়া যায় না। দুনিয়ার কয়টা টাকার জন্য চলে গেল সেখানে। এই যে এটা শিরকি কাজ, সূরা আন-নিসা 97 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, মালাইকা যাদেরকে মৃত্যু দেবে নিজের উপরে জালিম জুলুম করা অবস্থায়, ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতা জিজ্ঞাসা করে মৃত্যুকালে কোথায় ছিলে, কার মধ্যে ছিলে? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, তারা বলবে আমরা যেখানে ছিলাম বড় হীনবল ছিলাম, দুর্বল ছিলাম। হ্যাঁ, সেখানে কোনো দিন ধর্ম পালনের ভালো ব্যবস্থা ছিল না। আমেরিকায় ছিলাম, ইউরোপে ছিলাম, অন্য হিন্দু দেশে, অমুসলিম দেশে ছিলাম, অমুক দেশে ছিলাম, সেখানে ইসলাম ভালোভাবে পালন করার সুযোগ ছিল না। তখন ফেরেশতারা মৃত্যুকালে বলবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি বড় ছিল না? আল্লাহর জমিনে কি আর মুসলমান রাষ্ট্র ছিল না? কেন অমুসলিম রাষ্ট্রে পড়ে থেকে ঈমান নষ্ট করলা? কেন করলা? ওলামারা বলেন, তুমি অমুসলিম দেশে থাকতে পারো যদি এই নিশ্চয়তা দিতে পারো যে আমার ছেলের ঘরের নাতিটা ইসলামে থাকবে, আমার ছেলের ঘরের নাতি নাতিনগুলি ইসলামের উপর থাকবে, গ্যারান্টি যদি মনে পাও, তাহলে অমুসলিম দেশে থাকতে পারো। কারণ তুমি মুসলমান দেশে থাকছো চিরকাল, তোমার ইসলামের প্রতি একটা মায়া আছে। তোমার ছেলের ঘরের নাতি যেটা হইব সেটা তো আর ইসলাম মুসলমান সমাজ খুঁজেই পাবে না। এরকম বহু মুসলিম শেষরা খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্মে চলে গেছে। এই জন্য একটা দেশে যে তুমি গিয়া সিটিজেনশিপ নিয়ে থাকবা, তোমার ছেলের ঘরের নাতি নিয়ে ভাববা যে নাতিটার কি অবস্থা হবে, বুঝেন না? এরকম বহু দেশ আছে, মুসলিমরা জানেই না যে তারা মুসলমান, মিশে গেছে ওই জাতির সাথে, কালক্রমে ধীরে 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 মিশে যায়, গলে যায়, ঈমান আর থাকে না। ও ভাইয়েরা, এগুলি শিরক, এগুলি কি
শিরক। বাইরে কি সুন্দর ফিটফাট চলে, কি সুন্দর জামা, টাই পরা, পাঞ্জাবি পরা, আতর সুবাস, ঘরে স্ত্রীর কাছে গেলে আস্থা চামার, বুঝেন না? বাইরে কি মিঠা কথা, লৌকিকতা। শিরক, শিরকে খফি, এটা মানুষকে লৌকিকতা করে, মানুষকে আসলে সে এরকম না, তার আসল রূপটা ঘরে গেলে প্রকাশ পায়, বুঝেন না? আর যেটা মানুষে দেখে এটা কৃত্রিম, এটা কি কৃত্রিম। আল্লাযীনা ইউরাউন, লোক দেখানো। এরকম লোক দেখানো বহু লোক আছে না? টাকনো নিচে কাপড়টা কার জন্য বড়? টাকনো নিচে প্যান্টটা আল্লাহকে দেখাইছো? আল্লাহকে দেখাবার জন্য টাকনো নিচে নিছ, নাকি মানুষকে দেখাবার জন্য? মেয়েগুলিকে দেখাবার জন্য টাকনো নিচে আমি খুব ভদ্র, খুব ভদ্র, এরকম কত জামা প্যান্ট আমার আছে, রাস্তাঘাট কুড়াইয়া না হয় এটা গেল বরবাদ হইয়া, সমস্যা কি? বুঝেন না? এগুলির মধ্যে শিরকি চিন্তা আছে, লৌকিকতা আছে। কি আছে? লৌকিকতা আছে। দাড়ি কাটার মধ্যে একটা শিরিক আছে। কেন কাটো? কেনটা আল্লাহ জানেন। মানুষকে দেখাও, মেয়েরা তোমারে পছন্দ করবে না, আল্লাহ নারাজ হোক, মেয়েগুলি খুশি হোক, এই চেতনা থেকে দাড়ি কাটো, এখানে শিরিক আছে। দাড়ি কাটা এমনি কবিরা গুনাহ, কিন্তু একটা কালচার, একটা অমুসলিম কালচারকে নিজের জীবনে ধারণ করার নিয়তে বেঈমানদের অনুসরণ, কাফেরদের অনুকরণে দাড়ি কাটছ। এই দেশে মানুষ দাড়ি কাটতো না কেউ। যেই ইংরেজরা, ব্রিটিশরা এই দেশ দখল করে, তাদের দেখা দেখি তাদের সভ্যতার সাথে একাত্ম হয়ে দাড়ি কাটা শুরু হয়েছে। এই জন্য দাড়ি এমনি কাটছে একজন, এটা কবিরা গুনাহ। কিন্তু একটা সমাজে আমি থাকি, ওখানে কেউ দাড়ি পছন্দ করে না, ওদের অনুকরণে দাড়ি কাটা, এটার মধ্যে কি আছে? শিরক আছে। এটার মধ্যে কি আছে? শিরকে খফি। তুমি মাখলুককে খুশি করবার জন্য দাড়িটা কাটাইছো, এখানে শিরক আছে। এই জন্য মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার লেবাসে, পোশাকে, বেশভূষায় যেই জাতির মতো হবে, কিয়ামতের দিন সে তাদের মধ্যে শামিল হয়ে যাবে, তাদের সাথে উঠতে হবে, বুঝেন না? এই জন্য সাবধান, এগুলির মধ্যে শিরক আছে। একজন বড় লোক, কিছু টাকা আছে, কয়েকশো কোটি টাকার মালিক, তার কাছে গেলে একবারে হাত জোড়া এমনি দাঁড়িয়ে রয়েছে, নড়া ছড়াও নাই, মনে হয় যেন জোহরের নামাজে দাঁড়িয়ে রয়েছে, বুঝেন না? আত্তাজাল্লুল লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর সামনে এমনভাবে, টাকার সামনে তুমি এমনভাবে বান্দা হয়ে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, আল্লাহর সামনেও কোনোদিন এত বিনয়ী হয়ে দাঁড়াও না। এটা একটা শিরক। এটা কি? এটা একটা শিরক। ও ভাইরা, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, এই জমিনটা আমার বাপে দিয়ে গেছে, এটা আমার দাদাই দিয়ে গেছে, শিরক। বলবা এই জমিনটা আল্লাহ আমাকে দিয়েছে আমার বাপের মাধ্যমে, ওই জমিনটা আল্লাহ আমাকে দিয়েছেন আমার দাদার মাধ্যমে। এটা হলো তাওহীদ। আল্লাহর নাম নাই, আসল যিনি সব কিছুর দাতা, তোমার জীবনের এক ধূলিকণা সহ যার মালিকানাধীন ধন, তিনি মালিক, তোমারে তিনি দিয়েছেন। বাপ দিয়া দেখ, আর দাদা দিয়া হোক, চেয়ারম্যান দিয়া হোক, আর শ্বশুর দিয়া হোক, ভিন্ন কথা, কত কিছু দিয়ে আল্লাহ দেবেন, কিন্তু টোটাল জিনিসটার আদ্যপান্ত সৃষ্টির রাজত্ব তার, পরিচালনার রাজত্ব তার, মালিকানার রাজত্ব তার, সব কিছু তার, ঠিক না? তুমি তার নামে নিলে না, আমার বাপে দিয়ে গেছে। সূরা নাহলের মধ্যে এটাকে কুফরি বলেছে। ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, জিনিসটা আল্লাহর, আল্লাহ দিয়েছেন এটা জানে, জেনেও অস্বীকার করে, আল্লাহর নামটা নেয় না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নেয়ামত রব দিয়েছেন এটা বর্ণনা করো। এটা শিরক। গলায় তাবিজ ঝুলাইছে, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, এটা কি? গলায় তাবিজ, হাতে তাবিজ, বাহুতে তাবিজ, কোমরে তাবিজ, পায়ে তাবিজ, সারা শরীরে তাবিজ। কিছু কিছু বাচ্চা আছে আধা কেজি সমান হবে তাবিজ, সারা শরীরে এত তাবিজ। হ্যাঁ, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো তাবিজ ঝুলাইলো সে কি করলো? মূর্তি পূজা করলো, শিরিক করলো। মানে আল্লাহ কা শাইয়ান ওয়াকিলা ইলাইহি, যে কোনো জিনিস লটকাবে শরীরে, তাকে ওই জিনিসের উপরে সবর্দ করা হবে।
ইন্নাকা ইম্মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা। এক ব্যক্তি হাতের মধ্যে বালা পরে আছে, মাজারের রশি, মাজারের এগুলি কি বলে আজকাল, ওই শাহপুরানের মাজারের তাগা লাল সুতা, তো এরকম ও পিতল দিয়ে বানাইছে, পরে রয়েছে। নবীজি বলে এটা কি? কয় ইয়া রাসূলুল্লাহ, শরীরের মধ্যে উইকনেস, দুর্বলতা অনুভব করি, এই জন্য এটা ব্যবহার করি। তিনি বলেন এটা নিয়ে যদি মারা যাও কশিন কালেও জান্নাত পাইবে না, চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। অতএব কোনো তাবিজ তোমার নেই। হ্যাঁ, পানি পোড়া দিতে পারো, আলেমরা তাবিজ দিবে কেন? পানি পোড়া দিলে, ঝাড়ফুঁক দিলে, সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দিয়েছেন আবু সাইদ খুদরি, সাপে কাটা লোক, মুমূর্ষু লোক লাফ দিয়ে উঠছে সূরা ফাতিহার ফুঁর সাথে, সুবহানাল্লাহ। কোনো আলেম যদি আল্লাহ তারে এমন হক হালালি চলার তৌফিক দেন, সে ফু দিলে রুগী ভালো হয়ে যায়, ক্যান্সার ভালো হয়ে যায়, আলসার ভালো হয়ে যায়, বড় বড় রোগ ভালো হয়ে যায়। সে নিক না, সে লক্ষ লক্ষ টাকা নিক না, সে শর্ত করে নিক যে আমি চিকিৎসা করব, আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 10 লাখ টাকা দিতে হবে, দিবে, সমস্যা কি? আপনি যদি চিকিৎসা করতে পারেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30টা আরাবিয়ান ছাগল নিয়েছিলেন এক রুগীকে ভালো করে। 30টা আরাবিয়ান ছাগলের দাম, একটার দাম 20,000 হলে 30টার দাম কত? 5-6 লক্ষ টাকা, ঠিক না? 6 লক্ষ টাকা। নবীজিও ভাগ নিয়েছিলেন যে আমারও 1 ভাগ দাও। আর বলে দিয়েছেন সহিহ বুখারীতে এই হাদিসটি সবিস্তারে কয়েকবার আসছে, ইন্না আহাক্কামা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ। যত কাজ করে কিছু পারিশ্রমিক নাও, তোর মধ্যে সবচেয়ে হালাল হলো ওই পারিশ্রমিকটা যেটা আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করে নিয়েছে। বুঝেন না? তো আলেমদের তাবিজ দেওয়া উচিত না। আজকাল পানির বোতল পাওয়া যায়, আলেমরা যদি তাদের বাড়িতে পানির বোতল রাখেন, রুগী আসছে পানি পোড়া দিয়ে দেন, রুগী ভালো হয়ে গেলে কিছু পয়সা দিল, এটা হালাল। কিন্তু তাবিজ দিয়ে যদি কিছু করে, এটা কি? হারাম, শিরিক। এটা সারা বাংলাদেশে আছে না নাই? আনাচে কানাচে আছে। পেপার পত্রিকা দেখবেন খালি কেবল গণক আর জ্যোতিষীর, আজকে সোমবার, আজকে এই অমুক রাশি, বৃষ রাশি, মঙ্গল রাশি, তুলা রাশি, এই রাশি সেই রাশির আজকে অশুভ, ওদের জন্য শুভ, লেখে কিনা এরকম। এগুলি বিশ্বাস করলে কোরআনের সাথে কুফরি করলেন আপনি। হ্যাঁ, মানে তা কাহিনান ওয়া আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি গণকের কাছে, জ্যোতিষীর কাছে গেল, তার কথা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসা কোরআনকে অস্বীকার করলো, কোরআনের সাথে কুফরি করলো। গণকের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, এই শিরিকগুলি আমাদের সমাজে আছে। সব শিরিকের কথা আমি আজকে বলে শেষ করতে পারবো না, রাত 12:15, এই জন্য এখন শেষের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে মুক্তি দান করুন। শিরিকে যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে পাঠিয়েছেন, সহিহ হাদিসে যে দোয়াটি আলবানীর সিলসিলা সহিহের মধ্যে রয়েছে, প্রায় সবগুলি বড় বড় হাদিসের গ্রন্থে হাদিসটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়ান আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, জেনে বুঝে কোনো শিরিক করা থেকে তোমার কাছে আমি পানা চাই, আর যে শিরিক আমি করে ফেলেছি না জেনে, সে শিরিকের জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন শিরিক থেকে, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আমরা আজকের শিরকের আলোচনা এখানে সমাপ্ত করলাম। কাফারাতুল মজলিস দোয়াটি পড়ে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।